দুনিয়ার সবথেকে সহজ ও মজার পাউরুটি ও দুধ দিয়ে নাস্তা মালাই রোলের খুব সহজ একটি রেসিপি। মাত্র 10 মিনিটেই আপনারা ঈদের দিন সকালবেলা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই। প্রথমে চুলার পরে কড়াই দিয়ে এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি। তো সুজিটা দিয়ে খুব ভালো করে এখন ঘিয়ের সাথে একটু ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে সুজিটা যেন পুড়ে না যায়। তো খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দেব দুধ 2 কাপ। তো এখন এখানে আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো দিয়েছি, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসই আমার কাছে লবণটা খেতে ভালো লাগে, সেই জন্য নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন একদম শুকনা শুকনা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে দিয়েছি। শেষে আবারও 1 চা চামচের মতো ঘি এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এটা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন এটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। চুলার পরে আবারও কড়াই বসিয়ে দিয়ে 2 কাপ দুধ এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন হচ্ছে এর ভিতরে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন, কারণ হচ্ছে আমরা যে পুরটা বানিয়েছি সেই পুরের ভিতরেও কিন্তু মিষ্টি দিয়েছি, আবার পাউরুটিও কিন্তু মিষ্টি হয়। সেই জন্য মিষ্টির পরিমাণটা আপনারা কিভাবে মিষ্টিটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনিটা ব্যবহার করবেন। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি জাল করে নিয়েছি, নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করতে রেখে দিলাম। আর এখানে আমি বেশ কিছু পাউরুটি নিয়েছি। এখন পাউরুটিগুলোকে আমি এভাবে এই যে লাল অংশগুলো আমি কেটে নিচ্ছি। পাউরুটিগুলো কিন্তু অনেক বেশি নরম, আমি আজকেই নিয়ে এসেছি বেকারি থেকে, আর সেই জন্য অনেক বেশি নরম, মানে গরম এখনও আছে। তো সেই জন্য খুবই আলতো করে এটাকে আমি কেটে নিলাম। তারপরে হচ্ছে এই যে আমি সবগুলো কেটে নিয়েছি। এখন একটা পাউরুটি এভাবে নিয়ে তারপর হচ্ছে একটা বেলুনের সাহায্যে এভাবে আমি চেপে চেপে একদম পাতলা করে নেব। যতটা সম্ভব এভাবে চেপে চেপে বেলে নিতে হবে। তো সবগুলো আমি এভাবেই বেলে নিয়েছি। এখন এখান থেকে একটা পাউরুটি নিয়ে নিচ্ছি, আর যে আমরা পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী বেশি কম করে দিয়ে নিতে পারবেন। তারপরে এভাবে করে রোল আকারে তৈরি করে নিলাম। তো এভাবেই আমি সবগুলো রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন যে দুধটা জাল করে আমরা ঠান্ডা করে নিয়েছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে কিছুটা দুধ দেওয়ার পরে কিন্তু এই দুধটা পাউরুটির অনেকখানি টেনে নেবে। তারপর আরও কিছুটা দুধ এখানে আমি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন কিছুটা দুধ কিন্তু টেনে নিয়েছে। তারপর বাকি দুধটাও আমি এখানে দিয়ে দিলাম। এখন উপর দিয়ে কিছু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এতে করে এটা দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু অনেক মজার। এখন আপনারা খেতে পারবেন, চাইলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারবেন, সেক্ষেত্রে অনেক বেশি মজা লাগবে। তো উপর দিয়ে সামান্য একটু জাফরান দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও অনেক বেশি মজার। সবচেয়ে বেশি মজা লাগবে যদি আপনারা ফ্রিজে রেখে তারপরে খান, তাহলে অনেক বেশি নরম তুলতুলে আর অসম্ভব মজা লাগে ঠান্ডা ঠান্ডা খেতে। অবশ্যই ঈদের দিন সকালে এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে।